এমন দাদার নাতনি হয়ে নিজেকে অনেক গর্ববোধ করি। আমার অনেক স্বপ্ন ছিল যে আমাদের এই মাদ্রাসাটি একটি সেন্টার হবে আমাদের প্রাইমারি স্কুলে। আমরা তো দোয়া করি যে আল্লাহ মেহরবানিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা যেখান থেকে ক্লাস 6 থেকে আলিম পর্যন্ত আমি পড়াশোনা করেছি। আমাদের বংশের অধিকাংশ ভাই বোনও এখানেই পড়াশোনা করেছে। আমাদের চাচা জ্যাঠা সবাই মিলে, এলাকাবাসী দূর দূরান্ত থেকে অনেক ছাত্রছাত্রী। আমার দাদা মরহুম আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল হাসানাত ইউসুফ খন্দকার তৎকালীন সময় হিন্দুস্তান গিয়ে পড়াশোনা করেন। সেখান থেকে এসে মাদ্রাসায় শিক্ষকতা করেন। তারপরে চিন্তা করলেন যে আমি নিজেই একটি প্রতিষ্ঠান তৈরি করি। তখন তার নিজের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় 1939 সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। এলাকার আশেপাশের মানুষ তখন এখানে কিছু পরিমাণ জমি দান করে মাদ্রাসাটি তৈরি করার জন্য। পরবর্তীতে আমার জ্যাঠা রফিকুল ইসলাম খন্দকার এবং সাদিকুল ইসলাম খন্দকার মিলে আরো জমি কিনে মাদ্রাসাটাকে অনেক বড় করেন। দাদা মারা যাওয়ার পরে আমার জ্যাঠারা এই মাদ্রাসার দায়িত্ব পালন করেন। ওনারা তখন মাদ্রাসার ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত ছিলেন। আগে মাদ্রাসার উত্তর পাশে একটা বিল্ডিং ছিল যেখানে 6 থেকে 10 পর্যন্ত ক্লাস করা হতো। সেই বিল্ডিংটা ভেঙেই কিন্তু এখন বড় বিল্ডিং গুলো তৈরি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম পাশের ছোট যে বিল্ডিংটা আমার রফিক জেলার অর্থায়নে করা হয়েছে। আর মাদ্রাসার জন্য কিতাব কিনা, বই খাতা, লাইব্রেরি যত জিনিসপত্র আছে তখন কিন্তু সম্পূর্ণ অর্থ আমার দুই জ্যাঠা বহন করেন। পরবর্তীতে একসময় আমাদের মাদ্রাসাটা এমপিভুক্ত হয়, সরকারিভাবে অনুদান দেওয়া হয় আমাদের মাদ্রাসার কাজ করার জন্য। আমাদের একসময় অনেক স্বপ্ন ছিল যে আমাদের এই মাদ্রাসাটি একটি সেন্টার হবে। এখন কিন্তু আমাদের মাদ্রাসায় পরীক্ষার সেন্টার হয়েছে। আমাদের এলাকার যে হাই স্কুলগুলার এসএসসি বা জেএসসি পরীক্ষা সেগুলা কিন্তু এখন আমাদের মাদ্রাসায় হয়। আমি যখন পড়াশোনা করেছি তখন কিন্তু পুরাতন বিল্ডিংয়ে পড়াশোনা করেছি। তখন নতুন বিল্ডিং মাত্র তৈরি হচ্ছিল। 2002-এ আমি আমাদের মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিই। এটা হলো আমাদের কবরস্থান, যেটা মাদ্রাসার দক্ষিণ পাশে অবস্থিত। এইদিকে একটা দরজা আছে যেদিক থেকে আমরা মাদ্রাসায় এন্টার করতে পারি। আমাদের সুবিধার্থে এই পাশে গেট লাগানো হয়েছে, দরজাটাকে বন্ধ করা হয়নি। এটা হলো আমাদের প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলে কিন্তু আমি ছোটবেলায় পড়াশোনা করি। প্রাইমারি স্কুল শেষ করে মাদ্রাসায় ক্লাস 6-এ ভর্তি হই। এটা হলো আমার দাদার কবর। 13ই এপ্রিল 1986 সাল রোজ সোমবার আমার দাদা ইন্তেকাল করেন। এই কবরটি আগে একদম মাদ্রাসার শেষ ভাগে ছিল, যদিও এখন মাদ্রাসা বড় হওয়ার কারণে কবরটি মাঝখানে পড়ে যায়। প্রতি বছর দাদার মাগফিরাত কামনা করার উদ্দেশ্যে আমাদের মাদ্রাসা থেকে বাৎসরিক মাহফিলের আয়োজন করা হয়, যেটা ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি সময়। এটা হলো প্রথম দোতলা ভবন, যেটা সরকারি অর্থায়নে 2005-এ তৈরি করা হয়। তোমাদের কোন ক্লাস? ওয়ালাইকুম আসসালাম। কোন ক্লাস? সপ্তম শ্রেণী। আপনি? আমি রাগদুল হুজুর ছিল না, আমার ছেলে আমি। ও মাশাআল্লাহ, এজন্য আপনার ফেস অনেকটা আমার কাছে মনে হচ্ছিল চেনা চেনা। আমি আসছি, মাঝে মাঝে আসতাম আপনার সাথে। হ্যাঁ ঠিক আছে হুজুর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মাদ্রাসার ম্যাডাম পারুল ম্যাডাম। কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। এখন ম্যাডাম ক্লাস নিচ্ছে। এই ক্লাসটা কোন ক্লাস? অষ্টম শ্রেণী। অষ্টম শ্রেণী। জীবন ও জীবিকা। আচ্ছা, আমাদের মাদ্রাসার নতুন যে দুইটি ভবন আছে, দোতলা ভবন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এমপি থাকা অবস্থায় এই দুইটি বিল্ডিং তৈরি করার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 2005 and 2006-এ। এটা আমাদের নতুন প্রাইমারি স্কুল। 2007 সালে হলো এই নতুন ভবনটি তৈরি করা হয়। এই এতিমখানাটি প্রতিষ্ঠা করেছেন জনাব আলহাজ জালাল উদ্দিন। ওনার বাড়ি মতলবে। আমার হয়তো অনেক ইনফরমেশন মিসিংও হতে পারে, যেহেতু আমি সেই সময় জন্ম নিইনি। যদি কোনোটা মিসিং হয়ে থাকে তাহলে সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন। তোমার নাম কি বলো? তুমি 6-এ পড়ো? জি। তো মাদ্রাসা এখন নতুন সিস্টেম করতে পারবে না? জি। বেল্ট দিয়ে তারপর সবাই ভাবে কার্ডের স্টুডেন্ট আইডি বানিয়ে দেয়। ঢোকার সময় কি চেক করে আইডি? না, ক্লাসের ভিতরে চেক করে। ক্লাসে চেক করে? ভালো ভালো, ঠিক আছে। আমরা এখন মাদ্রাসা গেট দিয়ে ঢুকতেছি। এখানে হলো অজুখানা, এটা হলো মসজিদ। আসসালামু আলাইকুম হুজুর, অফিসে আসেন। আমরা হুজুরদের সাথে দেখা করার জন্য কিছু ফল ফ্রুট নিয়ে মাদ্রাসার অফিস রুমে যাচ্ছি, যদিও সব টিচারদেরকে একসাথে পাইনি। আমাদের মাদ্রাসার শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর। এটা হলো সব টিচারদের অফিস রুম, আর এর পাশেই হলো প্রিন্সিপাল হুজুরের রুম। আমাদের মাদ্রাসায় এখন কিন্তু কম্পিউটার অপারেটরও আছে। আমরা কথা বলছিলাম আমাদের প্রিন্সিপাল হুজুরের সাথে।
আরবিতে চাকরি হলো, তারপরে আমার মনে নাই। হুজুর কথা বলতেছিলেন আমার দাদা সম্পর্কে। এমন দাদার নাতনি হয়ে নিজেকে অনেক গর্ববোধ করি। এত বড় আলেম ছিলেন যে আমাদের এলাকায় সামনে এই কিতাবের এবারত আছে না, এটা কোনো সংস্কৃতি ঢাকা ইউনিভার্সিটি উনি বিপি ছিল সময়। হ্যাঁ, হয়তো ওনার চেয়ে আরো যাক, আল্লাহ তাকে সুস্থ রাখুক এই কামনা করি। তবে আমরা আমাদের যে দাদা শ্বশুর আছেন এই পরিবারকে নিয়ে আমরা বলবো, আমরা পাই এই পরিবারকে আল্লাহ স্মৃতি দিচ্ছি, স্মৃতি শক্তি মেধা এই বংশে আল্লাহ পাক এদেরকে মেধা দিচ্ছে। আল্লাহ মেহরবানিতে আমাদের তাহলে 90%ই এদের কি আমরা তো দোয়া করি যে আল্লাহ মেহরবানিতে ইনশাআল্লাহ এই উদার মনের কারণে, এদের উদার মনের কারণে আল্লাহ পাক এদেরকে মানে সম্মানে ইজ্জতে ধনে ধনে যথেষ্ট। আমার দাদুর কাছে গল্প শুনেছি, যখন আমার দাদা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং মাদ্রাসার যত স্টুডেন্ট ছিল সব স্টুডেন্টদেরকে নিজের বাড়িতে রেখে পড়াশোনা করাতেন। যেহেতু তখনের দিনে একটু অভাব ছিল, দুর্ভিক্ষের সময়টা ছিল, সেই সময় সবারই সবকিছুর অনেক টানাপোড়ন ছিল, এজন্য কেউ মাদ্রাসার খরচও দিতে পারতো না। তো দাদা সবাইকে রেখে খাবার দাবারও খাওয়াইতেন। সব ছাত্ররা মিলে আমার দাদাকে তখনকার সময় কাজকর্মে সাহায্য করতেন। এবং আরো গল্প শুনেছি, আমার দাদা এতটাই কঠিন ছিলেন যে একটা পড়া দিয়ে 2-3 বার পড়তে দিত, তারপরে নাকি সাথে সাথে আবার এই পড়াটা মুখস্থ দিতে হতো। মুখস্থ পড়া না দেওয়া পর্যন্ত নাকি কাউকেই ছাড়তেন না। দাদুর কাছে শুনেছি আমার জ্যাঠাতো ভাই যারা ছিল এরকম পড়া ফাঁকি দেওয়ার জন্য পুকুর পাড় দিয়ে নাকি দৌড় মারতো দাদার চোখকে ফাঁকি দিয়ে। আমার আসলে দুর্ভাগ্য যে দাদার হাতের পড়াশোনা আমি পাইনি, যদি পেতাম হয়তো আরো ভালো করে পড়াশোনা করতে পারতাম। দাদা নাকি অনেক কঠিন এবং অনেক কড়া ছিলেন, আবার অনেক মায়াও ছিল। দাদা যেই স্টুডেন্টদেরকে তৈরি করে দিয়েছেন তারা এক একজন পড়াশোনা শেষ করে কিন্তু অনেক বড় বড় অফিসারও হয়েছে। আমরা যখন বুঝের হয়েছি তখন দেখতাম অনেক স্টুডেন্ট আমার দাদুকে দেখতে আসতো, বলতো যে আমরা হুজুরের ছাত্র ছিলাম এবং অনেক সময় অনেক কিছু নিয়ে আসতো। আসলে আমাদের মাদ্রাসা বলে আমরা নিজেদেরকে অনেক বেশি গর্ব করি। আমাদের জেলা অথবা থানা বা আশেপাশের যত জেলা বা থানা আছে আমার দাদার নাম বলে এক নামে কিন্তু সবাই চিনে। বিশেষ করে মাদ্রাসার যে হুজুর বা প্রিন্সিপাল আবু ইউসুফ মাওলানা বললে কিন্তু ওনারা সবাই চিনে। আমার হাজবেন্ডের সাথে হুজুর কিন্তু আমার দাদার গল্প করতেছিলেন যে আমার দাদা কেমন মানুষ ছিলেন বা তিনি কতটা জ্ঞানের অধিকারী ছিলেন। ইনি হলেন মাদ্রাসার কম্পিউটার অপারেটর। আমাদের সময়কালীন সবকিছু ম্যানুয়ালি হলেও এখন সমস্ত কিছু কিন্তু কম্পিউটারের মাধ্যমে করা হয়। হ্যাঁ, আপনার মেয়ে টিচার, আমি কিন্তু তাহলে অনেক ভালো লাগলো, আসলে আবার দেখা হবে। এখানে আমাদের ঈদগাহ মেম্বার তৈরি করা হচ্ছে। আমাদের মাদ্রাসাটির নাম হলো কাওয়াদি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত। ফাজিল শব্দের অর্থ সম্মানিত। এইখানে আমি কিছু ছবি অ্যাড করেছি, এই ছবিগুলো আমাদের মাদ্রাসার ফেসবুক গ্রুপ থেকে নেওয়া হয়েছে। গত বছর বরণ অনুষ্ঠান হয়েছিল আলিমদের জন্য, তখন এই ছবিগুলো তোলা হয়েছে। মনে সৎ সাহস থাকলে, পরিশ্রম করলে ইচ্ছা কখনো অপূর্ণ হয় না। আমাদের মাদ্রাসা দিয়ে এটাই তার প্রমাণ। আমার দুর্ভাগ্য, আমি জন্ম হওয়ার কয়েক মাস আগেই আমার দাদা ইন্তেকাল করেন। তবে আমি হব সেটা শুনে গিয়েছেন। সবাই বেশি বেশি করে আমার দাদার জন্য দোয়া করবেন, আমার দাদা যেন জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে স্থান পান। সবাই বলুন আমিন। আমি আমেরিকা আসার পর যখন থেকে একটু সচ্ছল হয়েছি তখন থেকেই চেষ্টা করি মাদ্রাসায় যথাযথভাবে সকল কার্যে আর্থিক সহযোগিতা করার জন্য। এইবার দেশে গিয়ে বলে এসেছি, আমাদের যে মেইন রোডে মাদ্রাসা গেট একটা রাস্তা আছে, সেখানে আমি আমার নিজের অর্থায়নে একটা গেট তৈরি করে দিই। সবাই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন। আমাদের মাদ্রাসা আমাদের কাওয়াদি গ্রামের ঐতিহ্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ভিডিওতে যে ড্রোন শুটগুলো দেখতে পাচ্ছেন শাকিল আহমেদ রিদওয়ান ওর থেকে সংগ্রহ করা হয়েছে। ও হলো আমাদের কেতুন্দির কৃতি সন্তান, অনেক ভালো ভালো ভিডিও করে, আপনারা চাইলে ওর মাধ্যমে ভিডিও তৈরি করতে পারেন। ওর আরেকটা পরিচয় হলো আমাদের নারগা বাজারের নাইম প্লাস পয়েন্টের যিনি কর্ণধার শরীফের ছোট ভাই হলেন শাকিল। সবাই ওর পেজ থেকে ঘুরে আসবেন।